নমস্কার, আমার ইউটিউব চ্যানেল প্রসেনজিৎ স্টাডি একাডেমিতে স্বাগত। আজকে তাহলে আলোচনা করব কি নিয়ে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস গতদিন তো কিছুটা বুঝিয়েছিলাম। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পায় তাকে বলা হয় কি? দ্বন্দ্ব সমাস। আর আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাসকে কটি ভাগে ভাগ করা যায় বা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। তার মধ্যে আজকে বোঝাবো কি? উভয় সমসমান পদই বিশেষণ। উদাহরণ কি? ন্যায় ও অন্যায়। তাহলে কি হবে? ন্যায় অন্যায়। তাহলে এখানে ন্যায় আর অন্যায় দুটোই দেখো বিশেষণ। ইংরেজিতে কি বলা হয় বিশেষণকে? অ্যাডজেক্টিভ বলা হয়। আর এক উদাহরণ কি? ধনী গরিব। তাহলে কি হবে? ধনী ও গরিব। সহজ সরল কি হবে? সহজ ও সরল। এগুলো সব কি? তাহলে উভয় পদ বিশেষণ। পরে আলোচনা করব কি? উভয় সমসমান পদই সর্বনাম। উদাহরণ কি? যাকে ও তাকে। তাহলে কি হবে? যাকে তাকে। তুমি আর আমি। তাহলে কি হবে? তুমি আর। হলো? হ্যাঁ, তাহলে এগুলো কি? উভয় পদে কি এগুলো? সর্বনাম। এই যে আলোচনা করছি, ঠিক আছে, এগুলো সব কিন্তু কি সমাস? এগুলো দ্বন্দ্ব সমাস। হয়েছে? এত কিছু ডিটেলসে পরীক্ষায় দেবে না, আমি শুধু বোঝানোর জন্য আমি এগুলো করেছি। ঠিক আছে, পরীক্ষায় দেবে ধনী গরিব, তোমরা কি লিখবে? ধনী ও গরিব। তাহলে কি সমাস লিখবে? দ্বন্দ্ব সমাস। ব্যাস, এইটুকুনি করবে। এবার আমরা আসবো কি? সমার্থক দ্বন্দ্ব। এটা একটা ইম্পর্টেন্ট একটা। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। হলো? মানে একই রকম অর্থ হবে, পূর্বপদ আর পরপদ কি হবে? একই রকম অর্থ হবে। যেমন দেখো, ব্যবসা বাণিজ্য। তাহলে কি হয়? ব্যবসা বাণিজ্য। ব্যবসা আর বাণিজ্য একই রকম শব্দ না? ব্যবসা বাণিজ্য একই রকম শব্দ। তাহলে কি হলো? এটা ব্যবসা বাণিজ্য। এটা কি? সমার্থক দ্বন্দ্ব। তেমনি মায়া মমতা, এটা কি হবে? মায়া ও মমতা। এটা দেখো একই রকম শব্দ। তাই এগুলো কিসের উদাহরণ? সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হয়েছে? এর পরেরটা আমরা আসছি কি? বিপরীতার্থক দ্বন্দ্ব। দুটি বিপরীত অর্থযুক্ত পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। বিপরীত জিনিসকে বোঝায়। হয়েছে? যেমন কি? বেচা কেনা। বেচা করলে কি হবে? বেচা ও কেনা। তাহলে বেচা আর কেনা বিপরীত শব্দ। তো আমরা একটা জিনিস বেচছি আর জিনিসটা কিনে আনছি, তার মানে কি হলো? বিপরীত হলো। বিপরীত হলো। তাই এটা কি সময়? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। পাপ পুণ্য। তাহলে ব্যাস বাক্য কি হবে? পাপ ও পুণ্য। হলো? এটা কি সমাস? এটা দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব? বিপরীতার্থক দ্বন্দ্ব। হলো? এইটুকুনি ক্লিয়ার হলো নাকি? আমি হয়তো আলোচনা করছি আলাদা আলাদা করে, কিন্তু পরীক্ষায় দিল সহজ ও সরল। ব্যাস বাক্য করো। তোমরা কি লিখবে? সহজ ও সরল। কি সমাস? দ্বন্দ্ব সমাস। হয়ে গেল। আর একটা আলোচনা করা হয়নি, উভয় সমসমান পদই হলো ক্রিয়াপদ। তাহলে পূর্বপদ আর পরপদ কি হবে? দুটোই ক্রিয়াপদ। ভাঙে ও গড়ে। কি? ভাঙে গড়ে। উঠে ও পড়ে কি হবে? উঠে পড়ে। দেখে ও শুনি কি হবে? দেখে শুনি। তাহলে দেখাটাও একটা ক্রিয়া আর শোনাটাও একটা ক্রিয়া। তাই এটা কি? উভয় পদে কি হবে? ক্রিয়াপদ। তাহলে এইটুকু আলোচনা হলো। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? একমাত্র দ্বন্দ্ব সমাসেই উভয় পদের অর্থই প্রাধান্য পায়। পূর্বপদ আর পরপদ। পূর্বপদ আর পরপদ দুটো পদের অর্থই প্রাধান্য পায়। এই সমাস হলো দ্বন্দ্ব সমাস। আরেকটি দ্বন্দ্ব সমাস আছে, সেটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। কি বলা হয়? একশেষ দ্বন্দ্ব। সেটা আজকে আর করাতে পারলাম না, ওটা পরের ক্লাসে আলোচনা করা যাবে। ঠিক আছে? তাহলে এইটুকুনি ক্লিয়ার তো? হ্যাঁ।
কার বুঝতে অসুবিধা? কারোর বুঝতে অসুবিধা নেই, তাহলে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হলো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আর অ্যাক্সেস দ্বন্দ্বটা তাহলে পরের ক্লাসে আলোচনা করব।